ফ্যাসিস্ট শক্তিকে দেখেছি, ফ্যাসিস্ট শক্তির নেতৃত্বে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা দেখেছি। সেটা ছিল সেকুলার। তারা তাদেরকে সেকুলার বলে দাবি করত, জাতিবাদী বলে দাবি করত। আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি, এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে 5ই আগস্টের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি, সরকারকে জানিয়েছি, আমাদেরকে কতল করবারও হুমকি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে। আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা, আপনার এই গণঅভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা, ব্যক্তির অধিকার, তার কথা বলার অধিকার, তার সাংস্কৃতিক অধিকার, তার বিভিন্ন বিষয়ে তার মত দেওয়ার অধিকার নিশ্চিত করা। কিন্তু এতদিন যাবার পরেও যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে, এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। আমরা সরকারকে বলতে চাই, আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন, ফকির লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন, আমরা আপনাদের পেছনে থেকেছি, আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি। সমগ্র বাংলাদেশের ফকির, বাউল, সাধু, সন্ত, বৈষ্ণব, সুফি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি। এই অভিনন্দনে, এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহালি দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না, এটা পরিষ্কার থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বন্ধু মানুষ, তাকে আমি নিশ্চিন্তে মনে করি তিনি আমার কথা শুনবেন। আবুল সরকারকে যখন এসবি বা গোয়েন্দা পুলিশ নিয়ে যায়, তিনি আমাকে ফোন করেছিলেন। আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি, যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো উদ্বিগ্নতা থাকে, তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন। কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এই মামলা দেওয়ার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লুটেরা, মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দম্ভ ভরে বক্তৃতা দেয়, আপনারা তাদের নির্দেশে আজকে আবুল সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। যারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে, এটাকে যারা গণতন্ত্র বলেন, আমরা সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আপনারা প্রশাসনকে দিয়ে যারা আবুল সরকারকে আপনারা মামলা দিয়েছেন, আমরা আপনাদেরকে চিনে ফেলেছি। আজকে আমরা অতি সংক্ষিপ্ত এই সভা ডেকেছি। আমরা এই ঘটনা নিয়ে আমরা কোনো বড় ধরনের কিছুই করতে চাই নাই, কারণ সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এতকাল যে উগ্র সাম্প্রদায়িক এবং ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তিকে প্রশ্রয় দিয়েছেন, তারা স্বীকার করেছেন যে তাদেরকে মোকাবেলা করার কোনো ক্ষমতা তাদের নাই। এটা দুঃখজনক। যদি তাই হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এটা আপনারা অনুমান করতে পারেন। আপনারা, আমি দেখেছি আবুল সরকারের অত্যন্ত নিরীহ ভক্ত তাদেরকে পিটিয়ে
আপনারা পুকুরে নামতে বাধ্য করেছিলেন, তাদেরকে আপনারা আহত করেছেন, আপনারা তাদের ক্ষতি করেছেন। আমি প্রশাসনকে বলবো, যারা এই কাজ করেছে তাদের ভিডিও আছে, তাদেরকে আমরা চিনি। যখন তাদেরকে গ্রেফতার করবেন, তারা কোন রাজনৈতিক দলের সদস্য, এটা এই দেশের নাগরিকরা, এই দেশের জনগণ এটা তারা বুঝতে পারবেন। ফলে আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এর আগে শেখ হাসিনার আমলে বাউল, ফকির, খ্রিস্টান, কাদিরিয়া বিভিন্ন ঘরানার যারা সুফি দরবার শরীফের মানুষের উপর অত্যাচার হয়েছে, অনেক রকম নির্যাতন হয়েছে, আমরা সেটা দেখেছি। আমি আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে, কিন্তু উত্তরোত্তর এই নির্যাতন বেড়েছে। আমি শুধু নির্যাতন বলিনি, আগামী নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার জন্য আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, কারণ তার অত্যন্ত নিরীহ ভক্তদের সেখানে পেটানো হয়েছে, আহত করা হয়েছে। আমাদের ওলিয়া আউলিয়া দরবেশ যাদের দ্বারা এদেশে ইসলাম এসেছে, ইসলাম কায়েম হয়েছে, তাদের স্মৃতিচিহ্ন, তাদের মাজারগুলো আপনারা যারা ভাঙছেন, আপনারা যারা বাউলদের উপর হাত তুলেছেন, আপনারা কাদের চোর, আপনারা কাদের পক্ষে কাজ করছেন আমরা এটা জানি, এটা আমরা অনেকবার বলেছি। আপনারা বাংলাদেশকে আজকে আন্তর্জাতিকভাবে যেভাবে ছোট করেছেন, আপনি বাংলাদেশের সম্পর্কে সারা দুনিয়ার মাধ্যমে আজকে বলা হচ্ছে ডক্টর ইউনূস যেখানে আছেন সেখানে এইভাবে বাউলদেরকে পিটিয়ে আপনার পানিতে ফেলে দেওয়া হয়, কিছুই না, শুধু তাদের বক্তব্যের কারণে। আজকে আপনি কি মনে করেন যে এই রাষ্ট্রের কোনো মর্যাদা, বাংলাদেশের কোনো মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে আছে? এটা দেখিয়ে ভারতে প্রচার করা হয়, দেখো ইসলাম কত খারাপ, দেখো ইসলাম কিরকম নষ্ট ধর্ম। এরপরে তারা মুসলমানদেরকে আক্রমণ করে, এরপরে গিয়ে তারা কাশ্মীরে গিয়ে তারা নির্যাতন করে, তাদেরকে হত্যা করে, কারণ মুসলমান সর্বত্র যোগ্য। এর আগে সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে কেউ ইসলামের পরিচয় দেওয়ার ফলে তাকে সন্ত্রাসী বলে, তাকে বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত করে তার উপর অত্যাচার হয়েছে। এখন সেই একই কায়দা শুরু হয়েছে বাউলদের উপর আক্রমণ চালানোর মধ্য দিয়ে, মাজারকে আঘাত করার মধ্য দিয়ে। এটা